গুড মর্নিং বন্ধুরা। আজ হলো মঙ্গলবার, 10টা 33 এখন বাজে। কর্তাকে ফোন করেছি, ওই যে খেতে আসবে। এই দেখো তরকারি বসিয়েছি একটা। এই ছোট মাছ আগের দিন দেখেছিলাম, এই যে খুঁজে পাচ্ছ, এই যে ছোটো মাছটা আগের দিন দেখেছিলাম কাঁচা টমাটোর টক খেতে। আজকে এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে মাছ ভাজা বসিয়েছি। আলুটা আগের থেকে ভেজে রেখেছিলাম। আলু আছে, বেগুন আছে, পেঁয়াজ আছে। এখন একটু ধনেপাতা দিলাম, এই ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। বেগুনটা একটু হতে বাকি আছে। বেগুনটা একদম কুচি কুচি করে কেটেছি, আলুর মতনই। ব্যাস, সকালে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আসছি। এই যে কর্তার ভাত বেড়েছি, ছেলে মেয়ে তো একসঙ্গেই খায়। সব রেডি, এখন তরকারিটা নামলেই হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে 11টা 44। সকালের খাওয়া দাওয়া সব মিটে গেছে। উরি বাবারে, একটুখানি রোদে দাঁড়াই, আর তার সঙ্গে দাঁড়াই মানে দাঁড়াই না, একটু কাজ করি। গাটাও গরম হবে, জামা কাপড়টা উল্টানো হবে, তোমাদের সঙ্গে একটু গল্পও করা হবে। আজকে এখন যাচ্ছি বাজারে। খাওয়া দাওয়া তো এই 11টা 10-15-র মধ্যে মনে হয় হয়ে গেছে। এই বাসন টাসন বার করলাম। আমি আবার রান্নার আগেই বাটি ঘটি বার করি, গুছাই আর কি। কটা তরকারি করব, কোন বাটিতে নামাবো, কি রান্না হবে, সব ঠিক করি তো। আগে একটা বড় নিঃশ্বাস নিয়ে নিলাম, নাহলে সিঁড়ি বেয়ে উঠেছি তো হাঁপিয়ে যাচ্ছিলাম। যাই হোক, সেই সব ঠিক করে সেগুলো গুছালাম, সবজি টবজি বার করলাম, কিছু কোটাও আরম্ভ করেছিলাম। তারপরে মনে পড়লো না, আমাকে একটু বাজারে যেতে হবে। বাজারে যেতে হবে, আমার এখন না গেলেও হতো, কিন্তু যেতে হবে। কেন বলো তো? আমার এক বান্ধবী, মানে আমার মেয়ের বন্ধুর মা, বুঝেছো, তার বাবা মারা গেছে। মানে সেই বন্ধুটার মেয়ের বন্ধুর দাদু মারা গেছে কালকে, গতকাল ভোর 5টায়। যখন আমি খবর পেয়েছি তখন দুপুর 1:30। আমি ওই বাড়িতে গেছিলাম, ওই যে টিভির লোক এসেছিল, সেই সময় ফোনে খবরটা পেয়েছি। তখন আর যেতে পারিনি, টিভির কাজ চলছিল, যেতে পারিনি। তা আমি ভাবলাম ঠিক আছে, এখন গিয়ে ভোর 5টায় মারা গেছে, এখন গিয়ে তাকে পাবো কি পাবো না, কোথায় রয়েছে, হয়তো বাবার সাথে শ্মশানে যেতে পারে, কি কোথাও যেতে পারে, মানে ওই বাবাকে নিয়ে আর কি। যাই হোক, তা আমি ভাবলাম যে তাহলে এখন গিয়ে পাবো কি পাবো না, তার থেকে আগামীকাল সকালবেলা একটু ফল টল নিয়ে যাবো ওখানে। সকাল তো আর সকাল হয় না বন্ধুরা, একে তো শীতের সকাল। তারপরে আমার বাড়ির খাওয়া দাওয়া 10টা 10:30টায় মেটে, তারপরে এই যে কিছু গুছিয়ে যাব, এখন বাজারে যাই। এই কটা শুধু উল্টাতে আসলাম, কারণ ইশিকা আজকে একটু স্কুল যাবে। ইশিকার মায়না দিতে, আর হচ্ছে ওই ওর কোন প্রজেক্ট কমপ্লিট হয়েছে কিন্তু জমা পড়েনি, তাই আজকে জমাও দিতে যাবে, আর মায়নাও দিতে যাবে। এখন বাসন মাজতে কখন আসবে না আসবে তার ঠিক নেই, বাসনটা পরে মাজলেও হবে। একেতে রোদ ওঠে না, এত বেলায় রোদ উঠেছে, তা ভাবলাম একটু উল্টে দিয়ে যাই অন্তত জামা কাপড় কটা, বুঝেছ। নাহলে বাজারেই যাওয়ার দরকার আগে, ওইটা মিটিয়ে আসবো, তারপরে রান্না শুরু করব। আজকে হবে খিচুড়ি, ঠিক আছে, আজকে খিচুড়ি হবে। আমিই ঠিক করেছি খিচুড়ি করি, কারণ এর আগে খিচুড়ি করেছি নিরামিষ, গোবিন্দভোগ চাল টাল দিয়ে করেছি। ডিম আমলেট খেতে পারিনি, শনিবার করেছিলাম। এইখানটায় দিয়ে একটু রোদ লাগবে, আর এইটাকে টেনে দিয়ে এইদিকে। শনিবার করেছিলাম তো, গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে করেছিলাম, এই করতে পারিনি, ডিম আমলেট করতে পারিনি। আজকে একটু ডিম আমলেট দিয়ে করে দিই। সামনের শনিবার নারায়ণ পুজো আছে, ওই বাড়িতে হয়তো খিচুড়ি হবে, জানি না। ভাই বউদের বলেছি, যা তোরা কি খাবি বল, খিচুড়ি খেলে খিচুড়ি, ফ্রাইড রাইস আলুর দম খেলে আলুর দম। ওরা হয়তো ফ্রাইড রাইস আলুর দমের কথাই বলবে, কিন্তু এখন আমি ভাবছি কি, নারায়ণ পুজো তো আমার যেন একটু খিচুড়ি করছে ভেতরটা, বুঝলে। একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটু খিচুড়ি হবে, ভালো লাগবে। তা দেখি ওরা কি বলে, একটু খিচুড়ি করছে, হয়তো শনিবার দিন আবার খিচুড়ি হবে। এই যে দেখো, ও আরও একটা আছে এই পাশে, এই যে এইগুলো সব আজকে সকালে কেচেছি। আজকে আর শাড়ি কাচিনি, কেচেছি মানে আমিই কাচি, কিন্তু তবুও মেশিনে কেচেছেই বলবো, কারণ আমি এক কাচা কাচি, আর তারপরে লাস্ট ফিনিশিং ধোয়াটা আর একটা স্পিন, মানে মেশিন তো খারাপ, মেশিনে বেশি কিছু করতে দিই না, একবার কাচা আর লাস্টের স্পিন করাই, যাতে পুরো জলটা বার করে দেয়, আমার ধুতে সুবিধা হয়, কাঁচা ধোয়ায় সুবিধা হয়, তার জন্য এইখানে এইগুলো
সোয়েটারগুলো পরের বার দিয়েছিলাম, মানে দুবার দিয়েছিলাম, জামা কাপড়গুলো একসঙ্গে আর সোয়েটার এই যে একটা, দুটো, তিনটে, আর এই ছেলের সোয়েটারের পর্যায়েই পরে কটসুলের প্যান্ট, এই কটা পরের বার দিয়েছিলাম, দ্বিতীয়বার মেশিনে দুবার কেচেছি। আজকে আর শাড়ি কাচিনি, প্রত্যেক দিন একটা করে শাড়ি নামাচ্ছি আর কাচ্ছি। এই যে বেড়াতে টেড়াতে যাই, পিকনিক যাই, এদিক ওদিক ঘুরতে গেলাম, মানে ঘুরতে টুরতে যাই কোথাও, সেই শাড়িগুলো সিঁড়িতে রাখা থাকে। তো গতকালও বলেছি একবার, ওগুলো আর আর একটা শাড়ি আছে, একটা না দুটো শাড়ি এখনও আছে, দুটো বা তিনটে কাঁচা হয়ে গেছে, রোজ একটা একটা করে দুটো বা তিনটে, গোলাপিটা কাচলাম, অরেঞ্জটা কাচলাম, দুটো বা তিনটে কেচেছি আর দুটো বা তিনটে এখনও আছে সিঁড়িতে। যাই হোক, চলো বন্ধুরা, তাহলে বাজারে যাচ্ছি, এসে রান্না বান্না করি, তারপরে আজকের ভিডিও। এখন বাজে, দাঁড়াও ঘড়ি দেখে বলি, 12টা 47, রান্না হয়নি, সবে বাজার থেকে আসলাম, আমার কিচ্ছু আনিনি। আমি যেটু ভেবেছিলাম বাজারে যখন যাচ্ছি তেল মেল নিয়ে আসবো, কিচ্ছু আনিনি। ওই একটা আপেল, বড় সাইজের আপেল নিয়েছি ভালো দেখে, একটা আপেল, দুটো শসা, দুটো কমলা লেবু, দুটো পেয়ারা, এইটুকুনি ফল দিয়ে চলে আসলাম। এখন 12টা 47 বাজে, 12টা 47, আবার ভুল না বলি, 12টা 47। এখন রান্না করব। এই দেখো রান্নাঘরের অবস্থা, মটরশুঁটি ছাড়াচ্ছিলাম, বাটিগুটি সব এক জায়গায় করে রেখেছি, গাজর আলু সব বার করা, আলু একটা কেটেছি। তা ভাবলাম যে না, আগে জামাকাপড় উল্টে দিয়ে আসি, জামাকাপড় উল্টা দিকে তোমাদের সাথে কথা বলেছি। বন্ধুরা এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি, চাল ডাল ধুয়ে দিয়েছিলাম, আগের থেকেই ধুয়েই গেছিলাম আমি বাজারে আর কি, ধুয়ে রেখে এসে বসিয়ে দিয়েছি। এবার এক এক করে গাজর আলু কেটে দিয়ে দিলাম, গাজর আলুটা আমি ভাজি না, তারপরে ফুটে ওঠার পর সিমটাও দিয়েছি। আর এই পাশে একটা পকোড়া বসিয়েছি, কত ধনেপাতার পকোড়া করতে বলেছিল, কিন্তু আমি ধনেপাতার পকোড়া করিনি, একটু ভেজ পকোড়া করেছি। এই যে একবার একটা নেমে গেছে, ফুলকপি দেবো খিচুড়িতে। পকোড়াটা নেমে যাওয়ার পর ফুলকপিটা ভেজে এই যে খিচুড়িতে ফুলকপি ভেজেও দিয়ে দিয়েছি, আর ফোড়নও দেওয়া হয়ে গেছে। আমি এইভাবেই করি খিচুড়ি, সব সবজি দিয়ে যাওয়ার পর তারপরে ফোড়ন দিয়ে ওপর থেকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিই ফোড়নটা, ফুলকপিগুলো তাহলে গোটা গোটা থাকে। আবার সবার শেষে দেওয়া হয়, অন্য সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 5টা ডিম একসঙ্গে গুলে নিয়েছি, ভাগে ভাগে মামলেট করবো না। এই দেখো 5টার খোসা একসঙ্গে, সবজির খোসা এখনও কিচ্ছু গুছানো হয়নি, রান্না শেষ হবে ডিমটা অমলেট করলে। ছেলে খায় না বলে সবার শেষে করছি। ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়েছি, একটু নুন, একটু হলুদ, না হলুদটা দিইনি আমি, ডিম অমলেটে আমি হলুদ দিই না। যাই হোক, সবকটা একসঙ্গে দিয়ে অমলেট করে পিস পিস করে 3টে সমান ভাগে কেটে নেব। গরম হয়ে গেছে তেল। দুটো 35 বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। কর্তা লেবু খেয়ে চান করতে চলে গেছে, এটা স্যালাড। আর মেয়ে চান করে পুজোর কাছে চলে গেছে। এটা হচ্ছে আপেল, একটা কেটেছি আজকে। এটা হচ্ছে বড়া, কর্তা ধনেপাতার বড়া করতে বলেছিল, আমি তা করিনি। এর মধ্যে বিট না, ভুল বললাম, গাজর, বাঁধাকপি, ফুলকপি, ধনেপাতা, গাজর, মানে সবজি পকোড়া, ভেজ পকোড়া। একটু বাঁধাকপি করে নিয়েছে এখানে, খিচুড়ির সঙ্গে লাগবে। আর সঙ্গে একটু ডিমের অমলেট, 5টা ডিম একসঙ্গে গুলে 3টে ভাগ করেছি, ওই নিচে আর একটা আছে, ওপরে দুটো, দেখেছো গরম, এটা সবে নামিয়েছি। আর এই যে খিচুড়ি তো আজকে সবজি ওপর অবধি জেগে গেছে, এত সবজি দিয়েছি। এই হলো আজকে রান্না বান্না। ছেলে চান হয়ে গেছে, ওই দেখো খোঁচরের মধ্যে বসে রয়েছে, ছেলে চান হয়ে গেছে। পুজো আজকে মেয়ে, সম্পূর্ণ পুজোটা মেয়েই দেবে, আমি যাচ্ছি না পুজোর কাছে। আমি কিছু কথা বাকি রাখলাম, সেটা পরে বলবো। এখন গ্যাস মুছতে যাচ্ছি, গ্যাস মুছে নিই, কর্তা নামুক, খাওয়া দাওয়াটা সেরে নেব, তাই বললাম কিছু কথা পরে বলবো। বন্ধুরা এখন বাজে 4টে 18, চান করে আসলাম, বলেছি না কিছু কথা পরে। চলো এইবার কিছু কথা বলবো। চান করতে যাওয়ার আগেই সব ঘরের, এই মানে ঘরের সব কটা, দেখো অন্ধকার, ঘরের সব কটা জানলা দিয়ে গেছি, শুধু এটা দিয়েছিলাম না, এটাও দিলাম। ছাদে যাচ্ছি, গামছা মেলতে না, গামছা আজকে সিঁড়িতেই মেলবো। এখন 4টে 18 বাজে, ছাদে রোদ নেই, জামাকাপড় সব তোলা হয়ে গেছে, গামছা আজকে সিঁড়িতেই মেলবো, এখানেই ডাইরেক্ট মেলবো, কোনো ছাদ টাদ হবে না, কারণ এখন তো আর রোদ নেই। চলো কি করেছি, মানে আমি বলে 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 পুরো পচিয়ে ফেলেছি কথাটা। এবার দেখো, এই যে ফাইনালি ছাদ ঝাড় দিয়েছি। কালকে বলেছিলাম দেবই দেবো, প্রায় 5-7 দিন 10 দিন ধরে দেবই দেবো, আজকেই দেবো, দেখি কালকে পারি নাকি। আজকে বন্ধুরা ঝাড় দিয়েছি, কিন্তু একটা জিনিস ভুল,
মানে আমি তো ছাদ ঝাড় দেবো ঠিক করেই রেখেছি, ভালো করে পরিষ্কার করতে পারিনি। দেখতে পাচ্ছ, পরিষ্কার করেছি, এই দেখো সব পাতা এর মধ্যে জমানো। আর একদম গুঁড়ো পাতা যেটা মানে তুলসীর পাতা আর এই জবার ছোট পাতা, সেইগুলো ওইটার নিচে ঢাকা আছে। আর বড় পাতা এই যে এদের বাড়ির পরে দান, সেইগুলো এর মধ্যে রেখেছি। মাটি চাপা দেবো, দিয়ে তার উপরে গাছ লাগাবো, এটাও সার হয়ে যাবে। যাই হোক, এই দেখো যথেষ্ট করেছি চেষ্টা। তারপরে এই যে কাদা কাদা হয়ে গেছিলো সেগুলো ধুয়ে দিয়েছি। মেয়ে যখন পুজো দিচ্ছিল, আমি বললাম না যে আমি গ্যাস মুছে, রান্না হয়ে গেছে এখন গ্যাস মুছবো, কর্তা চান করতে গেছে, মেয়ে পুজো দিচ্ছে। সেই সময় গ্যাস মুছে মেয়ের পুজো হবে, তারপরে খেতে বসবো, কর্তা চান করে আসবে। ছাদে এসেছিলাম জামাকাপড় তুলতে, কোনো দড়িতে জামাকাপড় নেই, সব জামাকাপড় তোলা মানে সিঁড়ির দড়িতেও নেই, তুলে একবারে আমি ভাঁজ ভাঁজ করে যে আলনায় থাকে যেখানে যেখানে থাকে সেখানে সেখানে রেখে দিয়েছি। এবার এসে ভাবছি যতক্ষণ ওদের পুজো ওই ইশিকার পুজো না হয়, ওর বাবার চান না হয়, ততক্ষণ তো আমার বসেই থাকতে হবে। তার থেকে গাছে জল দিই, আমার একদম মনে নেই যে গাছে যে জল দিচ্ছি গোড়া তো ভিজে যাবে, একটু পরেই তো ছাদ ঝাড় দিতে আসবো। তার এখন কি করা যাবে, সেই জল দিয়েছিলাম, তা ভিজে অল্প করেই তবু ভিজেছে। তাই ভেজার ওই পাশ দিয়ে পাশে যেটুকু পেরেছে একদম ক্লিন করে, শুকনো ছিল, গতকাল জল দিইনি কিন্তু পরশু দিনে জল দেওয়া। এখন শীতের দিন তো একটু কম জল দিতে হয়, পরশু দিনে দেওয়া, গতকাল দিইনি, ভালো শুকনো ছিল, আরও সুন্দর পরিষ্কার করে ঝাড় দিতে পারতাম, সেটা হয়নি। এবার কাদা কাদা হয়ে গেছে, তার জন্য ওই ধোয়ানোর জন্য আবার এই যে জল ঢেলে ধুয়ে দিয়েছি। যাই হোক, এই হলো গল্প আর কি। আর এই টাইমে চান করলাম, আমি ভাবলাম কি ওই সংসারের রুটিনের কাজের মধ্যে না বাড়তি কাজ হচ্ছে না, এই কালকেও করতে পারতাম, ওই বাড়ি গেছি আর হলো না। তা আমি ভাবলাম তাহলে পরে আজকে ইশিকাকে বললাম তুই পুজো দে, আমি তাহলে খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া সব হয়ে গেছে বন্ধুরা সবার, যে খেয়ে খাওয়া দাওয়া সেরে নিই, তাহলে ছাদটা আজকেই ঝাড় দিতে পারবো। দেখো আমার পুজোও হয়ে গেছে, মেয়ে দিয়ে দিয়েছে, ছাদ ঝাঁটও হয়ে গেছে, চানও হয়ে গেল। আর নাহলে ওই টাইমের মধ্যে চান করে পুজো দিলে না, এইটা আর পারতাম না করতে। এখন ভাবলাম বিকালে চান করি, তাহলে আরও একটা কাজ করতে পারবো, কলে জল আসে, পুজোর জলটাও ধরতে পারবো। পুজোর জলটা আমার প্রায় শেষ, হয়তো আর 2-1 দিন যাবে। তা আবার কখন চান করব, সকালে তো হয়ই না, আমি তাহলে এখন চান করি। কিন্তু আমাদের বিকালের জলের কোনো টাইমের ঠিক নেই। বিকালবেলা গরমের দিনে 5টায় জল দিত, আর এই শীত পড়েছে পরে 4টে, 4:30, 5টা, কটায় দেয় তা কি জানি। তাই দৌড়োদৌড়ি করে শুধু ছাদটা ঝাড় দিয়েছি। যে গাছটা লাগাবো ভেবেছিলাম, ওই যে ওখানে বস্তার মধ্যে মাটি রয়েছে, ওই মাটিটা যদি ওই বস্তার উপরে চাপা দিতাম তাহলে ওখানে একটা চারা বেরিয়েছে, চেরি গোল্ডের চারা, অনেক দিন আগে দেখিয়েছি তোমাদের। দেখো চারা কত বড় হয়ে গেছে, গন্ধরাজ ফুল গাছের মধ্যে হয়েছে, এই যে দেখেছো কত বড় হয়ে গেছে। এখন এই চারাটা তুললে জানি না ক্ষতি হবে কি না, মানে গাছটার বাঁচবে কিনা ওখান থেকে এখানে আনলে। কত বড় হয়ে গেছে, ছোট্ট ছিল তখন থেকে ভাবছি আনবো আনবো আনবো, আর এই গাছ বাড়ছে কি বাবা, তত করে বাড়ছে। শীতের গাছ না, শীতের মধ্যেই তো বাড়ে। যাই হোক, এই হলো বন্ধু, তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। নাইটির গলাটা খুব বাজে, সেলাই করে নিয়েছি সাইডে, তবুও শুধু গলা নেমে যায়। যাই হোক, ওই যদি জল আসে, জল ধরতে পারি তাহলে আরেকবার আসবো। টাটা। আর না হলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। কথা এখন শুয়ে আছে লেপের তলে, আর ইমন পাশে শুয়ে শুয়ে ফোন দেখছে, ইশিকা বই খাতা নিয়ে ঘাটাঘাটি করছে। টাটা। 4:34, জল এসছে, জল ধরতে পেরেছে, এই দেখো বাবা, এই একটা শান্তি জানো, পুজোর জল নেই কেমন লাগে। আর এই বিকাল 5টায় এত কষ্ট করে শীতের মধ্যে চান করে যদি জল না ধরতে পারি, সকালে তো উঠতেই পারি না, 8টার আগে ঘুম ভাঙে না। যাক, শেষ ভালো যার, সব ভালো তার। ভালো লাগছে, এই বাড়ির আর কাজ নিয়ে চিন্তা থাকবে না, এখন তো ওই বাড়ির কাজ নিয়ে চিন্তা করতে হবে। 3 তারিখে পুজো দেবো তো, নারায়ণ পুজো, এই হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা, হাঁপিয়ে গেছি, টাটা। এই বাড়ির কাজ বলতে রোজকার তো রান্না খাওয়া ঘর গুছানো কাজ থাকেই, আছেই। কাজ বলতে ওই যে পেছনে বেসিনটা দেখতে পাচ্ছ, ওই বেসিনটা একটু নোংরা হয়েছে, ওই বেসিনটা একটু পরিষ্কার করতে হবে। যে কোনো একদিন চানের সময় একটু পরিষ্কার করে নেবো, ওইটুকুই শুধু কাজ বাকি আছে, আর কোনো কাজ বাকি নেই। এখন ওই বাড়ির, কালকে হয়তো ওই বাড়ি যাবো, ওভেন নেবে, তারপর উপরে খাটটা নামাতে পারি, সেটা বলতে পারি না, বলছি। এইগুলো ঠিক করে রেখেছি এক এক করে। 2 দিন করে বালতি মগ আনতে গেলাম, পেলাম না, চানের মগটা নিয়ে এসেছি। এখনও পায়খানা বাথরুমের বালতি গামলা লাগবে, ওগুলো এক এক করে কিনবো। সে আগের ভিডিওতে তোমরা দেখে যাও, কিছু কিছু কিনেছি। এই আর কি, অল্প অল্প কিনলে ব্যবসাদার তো সুবিধা হয়। থোক টাকা তো চাকরি থাকে, মাসকাবারি একবারে থোক টাকা পেয়ে যায়, আমাদের তো থোক টাকা না, অল্প অল্প করে কিনলে সুবিধা হয়, এই আর কি।
চলো বন্ধুরা, টাটা।